আমি তো আগেরটাও খাইনি। দাদা আইসক্রিম দিন না। না মা, আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি কিছু করতেই পারলাম না। আপনি তো জানেন, বলুন, ওকে তো কন্ট্রোল করা অসম্ভব। ও শুধুমাত্র বীরের কথাই শোনে। কোনোভাবে বীরের জবটা বেঁচে গেছে, কিন্তু মা অনেক কথা শুনতে হয়েছে সবার কাছে ওকে। আমার ওর জন্য খুব খারাপ লেগেছে। কে জানে আর যে কি দেখতে হবে আমার ছেলেটাকে। এ বাবা, এসব আমি কি দেখছি মা? আমি আপনাকে এক্ষুনি ভিডিও কল করে দেখাচ্ছি। ওই দেখুন মা, বেচারা বীরের কি অবস্থা হয়েছে। সবার সামনে তনুর পা ধরে ওর পা পরিষ্কার করে দিচ্ছে। মা, আমি এখন রাখছি। হ্যাঁ, মা বাবা এসে গেছে, আমি পরে কথা বলবো। আরে আন্টি, আঙ্কেল আপনি? দেখো বীর আমাকে আইসক্রিম দিয়েছে, খাবে? না তুই খা। আর বীরকে না কেউ বকেও নি, আমি সবাইকে সরি বলেছি। ঠিক আছে তনু, তুমি একটা কাজ করো, তুমি আঙ্কেল আন্টি জেসমিনের সাথে বাড়ি যাও। না, কোথাও যাব না, আমি তোমার সাথে যাব। দেখো, তুমি তো দেখলে আমি এতক্ষণ ধরে খেললাম, পুরো ঘামে ভিজে গিয়েছি। তুমি একটা কাজ করো, তুমি বাড়ি যাও আর তোমার আন্টির হাতের সুস্বাদু খাবার খাও, আর আমি এক্ষুনি স্নান করে চলে আসছি। চল মা। তুমি বাড়ি যাও, গিয়ে 1000 অব্দি গোনো, আমি গোনার আগেই চলে আসছি। চিটার এখন না, চিটার কোথাকার। কেন? এক্ষুনি নয়, বাড়ি যাও, খাবার খাও, খাবার খাওয়ার পরে। ওকে? এসব কিছু দেখতে দেখতে মনে হচ্ছে আমার মাথাটাই খারাপ হয়ে যাবে। হলো অসম্মান? তনু অনুমতি দিল বাড়িতে আসার। এখন তো চাকরিও চলে গেছে, তো সারাদিন তনুর চাকরি তো করতে পারবি, তাই না? মা, তোমাকে কে বললো আমার চাকরি চলে গেছে? চাকরি আছে, সব ঠিক আছে। তুই কি ভাবিস বলতো? তুই বলবি আর আমরা মেনে নেব, আমরা সব জানি। তুই না বললে কি আমরা জানতে পারবো না যে তোর চাকরি চলে গেছে? মা, বলবোটা কি যখন কিছুই হয়নি? চাকরি আছে, চাকরির কিচ্ছু হয়নি, শুধুমাত্র একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে। আজকে তো ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে ওরা তোকে, পরে তো নাও দিতে পারে। তুই তো সব হারিয়ে ফেলবি তনুর জন্য দেখছি। আরে সম্মান তো আগেই হারিয়ে ফেলেছি আমরা। নিউজে, গ্রামে প্রত্যেকে জেনে গেছে যে কি হয়েছে, কি ঘটেছে কলেজে। প্রত্যেকে জেনে গেছে ঘরে বসে যে তনু মাঠে গিয়ে কি কাণ্ড করেছে। আর তুই কি করেছিস? কি বলছো কি তুমি? আর কি সব বলছো তো আবার তনুর ব্যাপারে? না শোন, একটা কথা বল আমাকে, কি দরকার ছিল ওকে মাঠে নিয়ে যাওয়ার? হ্যাঁ জানি ওর শরীরের অবস্থা ভালো নেই, কিন্তু তোর তো ঠিক আছে। ওর বাবা মা তো বাড়িতে আছে ওকে খেয়াল রাখার জন্য। তোর কি দরকার ছিল ওকে ওখানে নিয়ে যাওয়ার আর ওকে মাথায় চড়াবার? কত কষ্টে তুই চাকরি পেয়েছিস, যদি চলে যেত? বাহ মা, চাকরিটা কত কষ্ট করে পেয়েছিলাম সেটা তো মনে আছে, কিন্তু কিভাবে আর কার দৌলতে পেয়েছি সেটা ভুলে গেলে? আমাকে আমার হারিয়ে যাওয়া সম্মান আর চাকরি দুটোই কিন্তু ওই তনু ফিরিয়ে দিয়েছিল, যে তোমার কাছে অসুস্থ কিন্তু আমার কাছে নয়। ও আজও ততটাই বুদ্ধিমতী এবং কেয়ারিং আমার কাছে যতটা আগে ছিল। আর তোমরা তো ওকে দেখোনি না প্রিন্সিপালের অফিসে ও কিভাবে আমাকে বাঁচাচ্ছিল। আর যদি আমাকে নাও বাঁচাতো না, তবুও আমি ওকে ছাড়তে পারবো না। মা, তনু সব সময় আমাদের পাশে দাঁড়িয়েছে, সব সময়। আর আজ যখন ও জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে আমি ওকে ছেড়ে দেবো? আমি পারবো না ছাড়তে, আমি ছাড়বো না। মা, ও আমাদের জন্য যা কিছু করেছে সেটা তোমরা ভুলতে পারো, কিন্তু আমি ভুলতে পারবো না। আমি তো সেরকম কিছু বলিনি বীর, আমি শুধু এইটুকুই বলছি যে সব কিছু একটা সীমার মধ্যে থাকার দরকার। তুই নিজের ভালোবাসার জন্য ওর পেছন পেছন ছুটতে থাকবি, এটা আমি সহ্য করতে পারবো না। তুই ওর জুতো থেকে আইসক্রিম পরিষ্কার করবি, মাঝরাতে উঠে ওর কাছে চলে যাবি, এটা আর আমি সহ্য করবো না।
এবার আমি সিদ্ধান্ত নেব যে তুই ওর কতটা খেয়াল রাখবি আর কতটা রাখবি না। আমি তোর মা আজ তোর জন্য এই সিদ্ধান্ত নিচ্ছে যে তুই তনুদের বাড়িতে আর যাবি না। ওর বাবা মা ওর চিকিৎসা করাবে, তুই ওদের হেল্প করতে পারিস, কিন্তু না, দিন রাত 24 ঘন্টা ওর সাথে থাকবি না। আর এই সিদ্ধান্ত তোকে মানতে হবে। কিন্তু মা তুমি ব্যাস, আমার যা বলার ছিল বলে দিলাম। জেসমিন, মা এসব ছাড়, এই নে দুধ খা আর বিশ্রাম নে। সকাল থেকে তুইও তনুর পিছনে দৌড়ে ক্লান্ত বোধহয়। আর ওইদিকে বীর, এ তো উপরওয়ালার অসীম কৃপা যে বীরের কোনো বিপদ হয়নি ওর জন্য। মা, সত্যি বলতে আমিও না এটা নিয়ে খুব চিন্তায় আছি। আমার তো রাতে আজকাল ঘুম হয় না টেনশনে। আর আজও ঠিক তাই হলো। গ্রাউন্ডে আমি 2 মিনিটের জন্য আইসক্রিম কিনতে গেলাম আর তনু কাণ্ড ঘটিয়ে বসলো। যাই হোক, ভুলটা আমারই ছিল মা। আমার ওকে ছেড়ে আইসক্রিম কিনতে যাওয়াটাই উচিত হয়নি। না রে মা, তুই নিজেকে দোষ দিচ্ছিস কেন? এখন তোরও পরিস্থিতি তেমন নয়। আমরা আছি তো তনুকে সামলাতে, আমরা সামলে নেব। মা, তনু এখন কোথায়? নিজের ঘরে আছে মা, বীরের জন্য অপেক্ষা করছে। আর যদি বীর না আসে, ও আবার অস্থির হয়ে উঠবে। সরি মা। আমি তোমার এই সিদ্ধান্তটা মানতে পারলাম না। তনু আমার প্রার্থনা, ও আমার জীবন। আর আমাকে তনুর থেকে আলাদা করা মানে আমার জীবন আর আমার আত্মা থেকে আলাদা করা। আমি তনুকে ভালোবাসি, আর হয়তো বেঁচে ওই কারণেই রয়েছে যে যতদিন তনু রয়েছে আমার যাতে কোনো অবকাশই না হয় অন্য কারোর ব্যাপারে ভাবার। না এই গ্রাম, না সমাজ, না এই পৃথিবী, না পৃথিবীবাসী। আর মাকেও না। এখন তোর কাছে কোনো সম্পর্কেরই মানে নেই। এখন সমস্ত সম্পর্ক আমার কাছে পরোক্ষ মা। এখন প্রত্যক্ষ হলো তনু। সরি মা, আমাকে তনুর পাশে দাঁড়ানো থেকে, তনুর খেয়াল রাখা থেকে, তনুকে সামলানো থেকে, এমনকি তনুর জন্য বদনাম হওয়া থেকেও কেউ আটকাতে পারবে না। ওকে ঠিক করার জন্য যা করতে হয় করব। যেখানেই যেতে হোক না কেন, যেই ডাক্তারের কাছেই যেতে হোক না কেন যাব। ওর খুশির জন্য আমি ওর সাথে খেলবো, ওর সাথে ঘুড়ি ওড়াবো, ওর চুল বেঁধে দেবো, ওর জুতো পরিষ্কার করতে হলে করব। যদি ওর নাকটাও পরিষ্কার করতে হয় তবুও আমি তা করব। তার কারণ ওর জন্য কিছু করতে আমার লজ্জা করবে না, বরং আমি শান্তি পাবো। তারপরে ওকে কাছে পাওয়ার সুখ তো আছেই। আমার প্রাণ, আমার আত্মা, আমার জীবনের জন্য কিছু একটা করার শান্তি। সেই জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি তনুর কাছে। আরও এখন যেই অবস্থায় রয়েছে সেই অবস্থাতে আমিও থাকব। আর এটা আমার সিদ্ধান্ত। নশো 97, 998, 999। হ্যাঁ,
আমার প্রজাপতি কই গেল? ওই প্রজাপতিটা তুমি বানাচ্ছিলে? বীর, আমাকেও শেখাও না কি করে বানাতে হয়, শেখাও। যতদিন তনু এই বাড়িতে থাকবে, বীরকে আমি কিছুতেই পাবো না। আমাকে তনুকে এই বাড়ি থেকে সরাতেই হবে।